একই বাবু, এই জঙ্গলের মধ্যে নেমে যাচ্ছেন যে, কিছু হয়েছে নাকি? আর কি করব ভায়া, শাশুড়ি মা যদি বনবাসী হন তার সাথে আর কোথায় দেখা করব বলো? আহ, চুপ করো না, তোমারও সবেতেই বাড়াবাড়ি। বলেন কি, এই জঙ্গলে আবার কেউ থাকে নাকি? উফ, তোর অত জেনে কাজ কি? এবার যা তো বাবু, আর তুমি তাড়াতাড়ি পা চালাও। আর একটু হলেই পড়ে যেতাম। সত্যি বাবা, বলিহারি তোমার মাকে। সারা পৃথিবী ছেড়ে ওনার এই জঙ্গলের মধ্যে এসে থাকতে হলো। আরে এত চটে আছো কেন? এতে আমি কি করব বলো তো? তোমার মায়ের এই সৃষ্টি ছাড়া কাজের জন্য লোকের কথা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। কেউ আবার ভাবে আমরাই বুঝি তাকে তাড়িয়ে দিয়েছি। আরে ধুর বাবা, চুপ করো তো। এক কথা বারবার শুনতে যেন ভালো লাগে না। যেই কাজটা করতে এসেছি সেটা করে বাড়ি চলো, ওদিকে আবার অনেক কাজ পড়ে রয়েছে। মা, ও মা, মা, বলি বাড়ি নেই নাকি? ও মা, নন্দ এলি নাকি? আরে এ তো দেখে বৌমাও এসেছে। কতদিন পরে এলে বৌমা। কোথায় ছিলে মা? সেই কখন থেকে ডাকছি। ঘরেই তো ছিলাম বাচ্চা, বয়স হয়েছে তো কানে একটু কম শুনি, তার উপর পুঁথিপত্র নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তোরা আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। হ্যাঁ মা, যেই জন্য এখানে আসা। শোনো, তোমার নাতির বিয়ে ঠিক হয়েছে আগামী অগ্রহায়ণের 25 তারিখ। কি? তুই তুই কি বললি নন্দ? বিয়ে? তাও তাও আমাদের পরিবারে? তুই কি পাগল হলি? উমা, ও কথা কেন বলছো তুমি? কেন বলছি তুই বুঝতে পারছিস না নন্দ? তোর প্রথম বিয়ের সময় কি হয়েছিল তুই কি ভুলে গেলি? প্রথম বিয়ে মানে তোমার তোমার আরো একটা বউ আছে? ও মা গো, এ কি সর্বনেশে কথা গো! আরে ধুর বাবা, এ পুরো কথা না শুনেই চেঁচাও কেন এত? বিয়ে হয়নি, বিয়ের আগেই। অমঙ্গল, ঘোর অমঙ্গল হয়েছিল বৌমা। আমাদের বংশে ছেলের বিয়ের আগে অমঙ্গল কাটাতে হয়, নইলে সর্বনাশ হয়। আমার কথা শোন নন্দ, এই বিয়ে দিস না। উফ, এসব কুসংস্কার মা, এখনকার দিনে এগুলো কেউ মানে না। তুমি জঙ্গলের মধ্যে থাকো তাই তোমার মনে সব বস্তা পচা জিনিস জমে রয়েছে। হ্যাঁ, আপনার নাতির বিয়ে, আপনি এসে আশীর্বাদ করে দিয়ে যাবেন, ব্যাস। অত কথাই আপনার কাজ কি? এই এবার চলো তো, মেলা কাজ পড়ে রয়েছে আর যত সব। দিস না, দিস না, এই বিয়ে তোরা দিস না। বংশে অভিশাপ আছে, অভিশাপ। দেখতে দেখতে মোহনের বিয়ের দিন এসে উপস্থিত হলো। বরযাত্রী নিয়ে মোহন বিয়ে করতে রওনা দিল, কিন্তু কিছুটা পথ যেতেই তারা দেখল ওই দেখো ভায়া, আকাশের কোণে কেমন মেঘ জমেছে। এ ঝড় উঠবে নাকি হে? আবার কি অনাসৃষ্টি কথা গো! অগ্রহায়ণ মাসে এমন কালো মেঘ, ঝড় উঠলে যে কোথাও মাথা গুজে দাঁড়াবো সেই জায়গাও তো নেই। ঠিক তখনই যেন এক রাশ কালো অন্ধকার আকাশের বুকের থেকে মাটিতে নেমে এলো। চারদিক ঘন ধুলোর চাদরে ঢেকে গেল। শুরু হলো তুমুল ঝড়। সকলে পরিত্রাহী চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো। ওরে ওরে, ঝড় উঠেছে, ঝড়! কে কোথায় আছো? পালাও পালাও, ঝড় উঠেছে! কে আছো? বাঁচাও, বাঁচাও! বাপরে বাপ, কি কাণ্ড বলো দেখি! এ কথা নেই, বার্তা নেই, এত ঝড়! সত্যি মোহন, তোর তোর বিয়ের কথা আমাদের খুব মনে থাকবে মাইরি। এ কি, এ মোহন কোথায় গেল? সে তো এখানেই ছিল। হায় 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 হায়, এ মোহন, এ মোহন, মোহন কোথায় গেল রে? মোহন, এ মোহন, কোথায় তুই? এই ঝড়ের মধ্যে কোথায় গেল সে ভগবান! এবারে আমরা নন্দ দাদাকে কি বলবো?
বরযাত্রীরা আর দেরি না করে মোহনের বাড়িতে ফিরে এসে নন্দকে সমস্ত কথা খুলে বলতেই সে যেন মাথায় হাত দিয়ে বসে পড়ল। হে ভগবান, এ কি সর্বনাশ হলো! ওগো, ওদের মধ্যে কেউ কেউ বলেছে কি খোকাকে নাকি বাঘে নিয়ে গেছে। কি 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 বলছো কি রুনা? আমাদের গ্রামে বাঘ কোথা থেকে আসবে? তবে কি জলজান্ত ছেলেটা বাতাসে মিলিয়ে গেল নাকি পাতালে সেঁধিয়ে গেল? ওগো, আমি তোমাকে বলছি, এ নির্ঘাত তোমার মায়ের কাজ। উনি এই বিয়ে দিতে মানা করেছিলেন। মায়ের কাজ? কিন্তু মা এমনটা করবে কেন? হে ভগবান, এদিকে বিয়ের লগ্ন চলে আসছে। সঠিক সময় মোহন ওখানে না পৌঁছালে যে মেয়েটা লগ্নভ্রষ্টা হবে। আমি তোমাকে বলছি, একবার চলো, আমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখি। আর দেরি করো না। নন্দ আর কোনো উপায় না দেখে রুনাকে সঙ্গে করে নিয়ে সেই জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের মধ্যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নন্দ আর রুনা খুব সাবধানে কিছুটা যেতেই ওম নমঃ তৎসৎ বিরূপাক্ষ নমঃ নমঃ ওম নমঃ। বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম, ওই ডাইনি বুড়ি আমার ছেলেটাকে তুলে এনেছে। দেখলে, এবার বিশ্বাস হলো? আমার বাচ্চা। মা, এটা তুমি এটা এটা কি করছো? তুমি তুমি কি বদ্ধ পাগল হয়ে গেলে? তুমি তুমি মোহনকে তুলে এনেছো? আমাকে তোরা ভুল বুঝিস না। আমি যা করছি সকলের মঙ্গলের জন্য করছি। একটা নিরীহ প্রাণ রক্ষা করার জন্য করেছি। ব্যাস মা, ব্যাস, অনেক বলেছো। এতদিন তুমি যা করেছো আমি কোনোদিন কোনো কিছুতে বাধা দিই না। নন্দ, আমার কথাটা শোন। আমাকে এই যজ্ঞ সম্পূর্ণ করে নিতে দে, তা